গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। আর সুলেখা ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা দেখো, সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে এবং কেনাকাটার উদ্দেশ্যে। আর কেনাকাটা করতে গিয়ে দেখলাম যে এখানে জিনিসগুলো অত্যাধিক দাম বেশি বলছে, তো দাম কমাচ্ছে না। যাই হোক, কিনতে তো হবে, আমার ছেলে ছোট এখন, ওর তো বায়না শেষ নেই। তো তবুও অনেক কম বায়না করে। যাই হোক, নতুন জায়গায় এসে একটু কেনাকাটা না করলে হয়, নিজেদেরও ইচ্ছা হয় কেনাকাটার জন্য। তো আর এদিকে দেখো, এখানে একটা দোকানে, কেকের দোকানে খুব উৎসব পালন করছে, 25শে ডিসেম্বর উপলক্ষে। অ্যাকচুয়ালি গান চালিয়ে নাচ গান করছে আর কেক বিক্রি করছে। সেটা দেখতে আমরা ভীষণ ব্যস্ত ছিলাম এবং দেখো লাইটিংটা করেছে। আর আমরা ভাবলাম ভাজা মাছ খাওয়া যাক। মাছ ভাজা, নদীর মাছ ভাজা, সমুদ্রের যে মাছ ভাজাগুলো হয়, দেখো কত রকমের মাছ। এইরকম দোকান তো অনেক দেখছি আশেপাশে। তো দেখে এখানে এসে তোমাদের দাদাভাই বললো এখানে মাছটা খাওয়া যাক, ভাজা মাছ। তো আমরা অনেক 2-3 রকমের মাছ ভাজা খেয়ে ভাজতে বললাম। তারপরে আমরা বলি যাই হোক, এবার একটু এদিক ওদিক থেকে কেনাকাটা করতে হবে। দেখো দোকানগুলো ততক্ষণ আমরা দেখছিলাম ঘুরে ঘুরে। তো আশেপাশের দোকানগুলো দেখছিলাম কোন দোকানে যাওয়া যায়। তো দিদি বললো যে এই পাশে দোকানে যাব না, কারণ এখান থেকে ওই ভিতরের মার্কেটটা খুব ভালো। তাই আমরা ভিতরের মার্কেটে যাব বলে ঠিক করলাম। আর এই ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি। 25শে ডিসেম্বর উপলক্ষে অনেক জায়গায় লাইটিংও করেছে। আর প্রচুর লোকের ভিড়, প্রচুর লোক, কলকাতা থেকে যেন তো বাইরের থেকে লোকজন আসে এখানে। 25শে ডিসেম্বর উপলক্ষে অনেকটা ভিড় জমে গেছে। আর ভালোই লাগছিল, এখানকার পরিবেশটা খুবই জাঁকজমট মনে হচ্ছিল। তো অবশেষে মাছ ভাজার জন্য ওয়েট করতে ও খিদে লেগে গেল। তো কতক্ষণ আর ওয়েট করবো? শুধু আমরা না, এখানে অনেকজনই আছে যারা ওয়েট করছে। আর এটা দেখো মাছ, কি কি একটা মাছ বলে ওটাকে, একটা কি জানি না, কি একটা মাছ বললো যেন, ভুলে গেলাম। যাই হোক, মাছের নামটা মনে নেই। আর কাঁকড়াগুলো দেখো, সমুদ্রের কাঁকড়া, এগুলো কেমন লাগছে যেন দেখতে। আর মাছগুলো দেখো হলুদ লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছে, জাস্ট চোখে লাগার জন্য। দেখেই লোকের আগ্রহ হবে, ইচ্ছে হবে যেন খাই খাই, এরকম ব্যাপার। তো মাছ ভাজা দিয়েছে দেখো, আমার ছেলের সামনে, আমার ভাগনার সামনে। আমার ননদ ধরে আছে, দিদি খেতে বলছে। আমার ছেলে তো দেখেই বলছে, প্রথমেই বলে দিয়েছে খাবো না। ও একটু অন্যরকম, এগুলো অত পছন্দ করে না, বোঝে না, বলে দিয়েছে খাবো না। তো জোর করার পরে একটু গালে দিয়ে ও টেস্ট করানোর জন্য যে কেমন লাগে বাবু দেখো খেতে, ও একটুখানি খেয়েছে। খেয়ে তারপরে বলছে যে আর খাবো না, ভালো লাগছে না। আর প্রচণ্ড গরম গরম দিয়েছে, তো খাওয়াই যাচ্ছে না গরমে। আর যাই হোক, আমার ছেলে, আমার ভাগনা তো খাওয়ার জন্য ও ব্যস্ত, বলছে দেখি কেমন টেস্ট করে কেমন লাগে। আমার ছেলে ভালো বলছে মুখে, কিন্তু আর খেলো না একটুখানি খাওয়ার পরে। আমার মনে হচ্ছিল যে ও অন্যরকম লাগবে, কিন্তু এসব ভালো লাগে না। কারণ নদী এলাকায় আমি, আমারও বাপের বাড়ি, এসব দেখে আমি অনেকটা অভ্যস্ত প্রায়। সেই জন্য আমার কাছে অতটা মাছ ভাজাটা বেশ ভালো লাগেনি, কেমন কেমন লাগছিল। ভিতরটা নরম আর বাইরেরটা চারিদিকটা পুরা নুন নুন, উফ! নুনের প্রচণ্ড নুনের চাপটা বেশি হয়ে গেছিলো, আমার অত ভালো লাগেনি। যাই হোক, তোমাদের কেমন লাগবে আমি জানি না, সত্যি কথা বলে দিলাম। আর যারা এগুলো কি বলো তো, দেখে অভ্যস্ত না, তাদের কাছে আলাদা একটা ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু আমি তো দেখে অভ্যস্ত, আমার কাছে জিনিসটা অতটা ইয়ে মনে হচ্ছিল না। কিন্তু দেখতে দোকানে যখন ছিল তখন বেশি ভালো লাগছিল। আর এটা মনে হয় কি একটা মাছ বললো, জানি না, কি একটা বড় মাছের দাগা, আমার কিছুই মনে নেই ওসব মাছ, সমুদ্রের মাছ। জানি না কি কি অন্য অন্য রকম নাম বলছে, যেগুলো আমাদের এখানে কম থাকে। ভোলা, ভেটকি, ভাঙর এগুলো ঠিক আছে, কিন্তু এটা একটা কী নাম বললো। যাই হোক, সেই মাছটা নিলাম। তো এটা খাওয়ার পরে আমরা চলে এলাম সমুদ্রের পাড়ে। আর সবচেয়ে বড় জিনিস, এই জিনিসটা খুবই ভালো লাগে, সমুদ্রের পাড়ে সন্ধ্যাবেলা আসাটা। এটা আলাদা একটা রোমান্টিক সিন মনে হয়, সত্যি বলছি। খুব গল্প করার লোক থাকলে না, এখানে এসে সত্যি এই সময়টা কী করে কেটে যায় বুঝতে পারি না। আর এটা কী বলো তো, সমুদ্রের মাঝখানে, মাঝখানে ঠিক না, একটু কাছাকাছি ঠিক না, দূরেও না, একটা লঞ্চ ভাড়া করেছে লাইটিং করা, 25শে ডিসেম্বর পালন করছে। এই জিনিসটা আমার তো খুবই ভালো লাগলো, দারুণ লাগছিল। আর এটা দেখার জন্য কত লোকের ভিড় এখানে জমে গেছে। আমার সত্যি এটা দেখে মনটা ভরে গেল, যে আমারও ইচ্ছে হচ্ছিল আমিও কোনো কিছু একটা উৎসব এইভাবে পালন করব। তো দেখা যাক কবে পালন করতে পারি আর সেই দিনটা কবে আসে। খুব এনজয় করছে ওরা, গান চালিয়ে নাচানাচি করছিল। যাই হোক, ওরা তো আস্তে আস্তে আমাদের সামনে থেকে দূরের দিকে সরে গেল। কেমন লাগলো একটু জানাবে সবাই প্লিজ। টাটা, ভালো থেকো।